السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. সম্মানিত ইফতার ক্যাম্পের দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 20 রমজান 1446 হিজরি মোতাবেক 20 মার্চ 2025 আমরা 20 রমজানে আলহামদুলিল্লাহ পৌঁছেছি। আল্লাহ রাব্বুল আলামিনের খাস আমাদের উপর রহমত অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে ঈমানের তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যদি আমরা অমুসলিম হইতাম অথবা মুসলিম সমাজের মুনাফিক, কপট, বেদিন, নাস্তিক, বেধর্মী যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু তাদের আল্লাহ পরকাল বলে সারা জীবনে কোনো চিন্তা নেই, কোনো কার্যক্রম নেই, তাদের দলেও যদি আল্লাহ সামিল করতেন তাহলে তো আমাদের কোনো ক্ষমতা ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ আরও বেশি বৃদ্ধি করে দেবেন, নেয়ামত বাড়িয়ে দেবেন। ইমানের শুকরিয়া আদায় করবেন, ইমান বাড়িয়ে দেবেন। আমলের শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমলের তৌফিক দিয়েছেন, আল্লাহ আমলের তৌফিক, শক্তি, সামর্থ্য আরও বাড়িয়ে দেবেন। মন মানসিকতা, ইমানি স্পিরিট আল্লাহ বাড়িয়ে দেবেন। এবং যে কোনো নিয়ামতের, দিনের নিয়ামত, দুনিয়ার নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দিনের নিয়ামত। যা আপনি দিনের ওপর আছেন, ইমানের ওপর আছেন, ইসলামের ওপর আছেন, মরলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যেই ব্যক্তি দুনিয়ার সব কিছুই আছে, রাজত্ব আছে, পয়সা কোথায় রাখবে জায়গা পাচ্ছে না, কিন্তু ইমান নেই, আল্লাহ পরকাল সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, আর কোনো তাদের কর্মসূচিও নেই। তাদের জীবনটা পাশবিক জীবন। তাদেরকে দেখে প্রতারিত হবেন না। তাদের জীবন হচ্ছে পশুর জীবন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, দুটি আয়াতে বলেছেন, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আল্লাহ বলছেন সেই আয়াতে, ওরা দুনিয়ার ভোগ বিলাস করে আর খায় দায়, আমোদ ফুর্তি করে, যেমন গবাদি পশু খায়, চতুষ্পদ জন্তু খায় দায়, আর তার কোনো চিন্তা থাকে না। আল্লাহ রাব্বুল আর এক আয়াতে বলছেন, উলাইকা কাল আনাম। যাদের হৃদয় থাকা সত্ত্বেও তারা হিতাহিত জ্ঞানকে কাজে লাগায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। চোখ থাকা সত্ত্বেও ভালো কিছু দেখে না, কান থাকা সত্ত্বেও ভালো কথা শোনে না, আর ভালো কথা বলে না। উলাইকা কাল আনাম। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল। তার চাইতে বেশি অধম। দুনিয়া তো অধম আল্লাহর কাছে, আর আখিরাতে তো অধম স্পষ্ট। যে আখিরাতে গবাদি পশু আর যত রকমের প্রাণী আল্লাহ রয়েছে, মখলুকাত সৃষ্টি রয়েছে, সবকে আল্লাহ মাটিতে মিশিয়ে দেবেন। বলে মাটি হয়ে যাও, কোনই তোরাব। কিন্তু মানুষকে উঠাবেন, মমিকে জান্নাত দেবেন, আর এই কাফেরগুলোকে, বেদিনগুলোকে, নাস্তিকগুলোকে, মুশরিকগুলোকে, আর যারা শুধু পেট পূজাই করেছে, আখিরাতের দিনের কোনো তাদের কার্যক্রম ছিল না, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রাব্বুল উইদ্দাতুল লিল কাফিরিন। কাফের এবং কাফেরদের পথের পথিক যারা মুসলিম সমাজের, কাফেরদের রাস্তায় হাঁটে, কাফেররা বেনামাজি, তারাও বেনামাজি, কাফের বেরোজাদার, সেও বেরোজাদার, মুসলিম হওয়া সত্ত্বেও। কাফের আল্লাহকে বলে কোনো রকমের চিন্তা ভাবনা নেই, আল্লাহর ভয় নেই, ভীতি নেই, পরকাল সম্পর্কে কোনো রকমের চিন্তা নেই, জান্নাত যাওয়ার তার জীবনে কোনো উদ্দেশ্য নেই, জাহান্নাম বলে কোনো চিন্তা নেই, ভয় নেই। ওই রকম যেমন কাফের অবস্থা, তেমনই এই জন্মসূত্রে এক শ্রেণীর বেদিন মুসলিমদের অবস্থা। আল্লাহ তো তাদের দলে সামিল করেননি, বলুন আলহামদুলিল্লাহ। যে 5 টাইম নামাজ পড়া তৌফিক দান করে যাদেরকে, বলেন আলহামদুলিল্লাহ।
আরও বেশি সেটা মজবুত হবে, শক্তিশালী হবে। রোজা রাখতে বলেন, বলে আলহামদুলিল্লাহ, জি। আর ফরজ ওয়াজিব আদায় করতে পারছেন বলেন আলহামদুলিল্লাহ। তার সাথে সুন্নত নফল করতে পারছেন বলেন আলহামদুলিল্লাহ। এই যে রমজান মাসে 20টা দিন ইবাদতবন্দি করলেন, একটু পরে সূর্য ডুববে, 21-এর রাত শুরু হয়ে যাবে। 21-এর রাত শুরু হয়ে যাবে এই সন্ধ্যা থেকে। আর তারাবি পড়বেন, এশা পরে 21-এর তারাবি পড়বেন। এই সন্ধ্যা থেকে শুরু করে ঈদের চাঁদ ওঠা, সওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত এই সময়টাই হচ্ছে শেষ 10টি দিন, রমজান মাসের শেষ 10টি রাত, যেটি গোটা বছরের সমস্ত দিন রাতের চাইতে সব চাইতে উত্তম, ফজিলতপূর্ণ, উৎকৃষ্ট আল্লাহর কাছে। তার একটি রাত শুধু, তার কত ফজিলত, খাইরুম মিন আলফি শাহর। চিন্তা করুন, এই রাতটি শুরু করতে যাচ্ছেন সূর্য ডুবার সাথে সাথে। আজকে সূর্য ডুববে, শুরু হচ্ছে। সুতরাং যারা এতদিন পর্যন্ত ভালো কাজ করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, যে রমজান মাসে সবগুলি রোজা রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ। আর যারা করতে পারেননি, এখনো শয়তান আধিপত্য জমিয়ে রেখেছে, শয়তানের গোলামিতে লেগে আছেন, এখনো হুঁশ ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে, এখনো তওবার রাস্তা খোলা আছে, এখনো ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বরং নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। সময় আছে, সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত আপনার হায়াত আছে। জানা না যে কখন হায়াত শেষ হয়ে যায়। যদি জানা থাকতো যে আরো 2-4-10 বছর বাঁচবো, তাহলে তো অসুবিধা নেই যে তওবাটাকে একটু ডিলে করলাম, বিলম্ব করলাম, লাস্ট খানে তওবা করে নিলাম, ভালো করে তওবা করে নিলাম, মরণ কাছে চলে আসছে, আর নাই সময়। জানা তো নেই, এক্ষুনি তো মরণ আসতে পারে। সুতরাং এই সময়টা, যেই সময়টা আমি স্মরণ করাচ্ছি আপনাদেরকে, এই সময়টাতেও যদি তওবা করে নিতে পারেন, এই সময়টা ইউটার্ন করে রাস্তা সোজা করে নিতে পারেন, জান্নাতের রাস্তা ধরে নিতে পারেন, এই সময়ে যে 10টা দিন মাত্র বাকি আছে বা 9টি দিন বাকি আছে, এটাকেও যদি কাজে লাগাইতে পারেন, যে হতে পারে যে ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত। আল্লাহ বলছেন যে মানুষ যখন বেশি বেশি নেকি করে, তখন অনেক গুনাহকে এই নেকিগুলি মুছে ফেলে। নেকির দ্বারা গুনাহকে আল্লাহ কি করেন, ধুইয়ে মুছে সাফ করে দেন। তো হতে পারে যে এখনো যে পাপ করে আসছেন, তারপরে আজকে তওবা করে নিন, এই কদরের রাতে তওবা করে নিন। এক্ষুনি আপনি তওবাকে এই মজলিস থেকে উঠলেন যে আজকে থেকে শুরু করলাম তো করলাম, এখন থেকে আমার 1 নম্বর হচ্ছে পরকাল, আখিরাত, 1 নম্বর হচ্ছে আমার জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, 1 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, 1 নম্বর হচ্ছে আমার ঈমান ইসলামের কাজ, ধর্মীয় কাজ, তারপরে দুনিয়ার কাজ। আল্লাহ দুনিয়া দেবেন। যখন অসহায় ছিলাম আমি, আপনারা, তখনও আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন। যখন খাবারটা উঠিয়েও খেতে পারতেন না, কথাও বলতে পারতেন না, চাইতেও পারতেন না, বুঝাইতেও পারতেন না যে খিদা লেগেছে, তখন আল্লাহ রিজিক দিয়েছেন। দিয়েছেন না, দেননি? মায়ের পেটেও রিজিক দিয়েছেন। যখন আপনার কোনো ক্ষমতা ছিল না, কান্নারও ক্ষমতা ছিল না, যে কাঁদবো, ছোট শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে, তখন মা অনুধাবন করে বাড়ির লোকেরা যে না, বাচ্চাকে খিদা লেগেছে, একটু খেতে দিতে হবে, সেটাও তো ছিল না। তখন আল্লাহ স্পেশালি খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করেছেন। তো সেই আল্লাহ সম্পর্কে, ক্ষমা জান্নাকুম বিরব্বিল আলামিন, সে রব্বুল আলামিন সম্পর্কে এত কেন আপনার কুধারণা যে খেতে পাবো না হয়তো? যদি আমি বেশি বেশি ধর্মকর্মে সময় লাগাই, বেশি বেশি যদি আমি ইসলামী সেন্টারে যাই, বেশি বেশি এলেম শিখাই, কায়েম সময় লাগাই, তাহলে হয়তো আমি গরিব হয়ে যাব, আমি হয়তো অভাবী হয়ে যাব, আমার ছেলে মেয়ে অভাবী। যে আল্লাহ অসহায় অবস্থায় খেতে দিতে পেরেছেন, যে আল্লাহ পশু পাখিকে যারা সঞ্চয় করে আগামী বারেরও খাবার রাখেন, একদিনের তো দূরের কথা, রাত্রে পেট পুরে পাখি ফিরে আসে বাসায়, সকালে কি খাবে একটা দানাও বাসাতে খুঁজে পাওয়া যাবে না, সেই পাখিও অনাহারে কখনো মরে না। তাহলে আপনি আমি যাদের কাছে বছরের পর বছর খেতে পারবেন, আপনি সারা জীবনটা বসে বসে খেতে পারবেন,
না হলে 1 বছর 2 বছর খেতে পারবেন। কারো বাড়িতে 1 মাস 2 মাসের খাবার আছে, তারপরে গায়ে হাতে শক্তি আছে, রোজগার করে খেতে পারবেন। কালকে বেরোবেন, আমার সকালে ইনকাম হয়ে যাবে। রাস্তায় বেরোলে কাজের সুযোগ সন্ধান আছে আর সুযোগ সুবিধা আছে। তারপরে এত কেন চিন্তা রিজিক নিয়ে? দুনিয়া নিয়ে কোনো চিন্তা করিয়েন না। দিন করেন, আখিরাতকে টার্গেট করেন, জান্নাত যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। রিজিকের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়ে রেখেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন যে সূরা হুদে বা 12তম পারা, 12 পারা শুরু হচ্ছে, তার প্রথম আয়াত, পৃথিবীতে কোনো প্রাণী নেই, মানুষ শুধু নয়, কোনো প্রাণী, ঠিক কোনো যার প্রাণ আছে, যে কোনো প্রাণী জমিনে আছে, ফিল আরজে ভূপৃষ্ঠে আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর ওপর দায়িত্ব হচ্ছে তাকে রিজিক দেওয়া। আল্লাহর দায়িত্ব, আমাকে রিজিক দিতে হবে, আল্লাহর দায়িত্ব। এই জন্য অধিকাংশ মানুষ নিজের জীবনে ভালো করে অনুভব করছেন, আপনার পেট যখন একা ছিল, আপনার স্ত্রী ছিল না, বিয়ে করেননি, আর বাপ মারও দায়িত্ব ছিল না, তখন একটা পয়সাও পকেটে থাকতো না। নিজের খরচটাও বাবার কাছ থেকে নিতে হয়, না হয় মায়ের কাছ থেকে নিতে হইতো, নয় ভাইয়ের কাছ থেকে নিতে হইতো। কিন্তু যখন আপনি বিয়ের বয়সে পৌঁছিলেন, বিয়ে করলেন, একজনের পেটের জন্য হিমশিম খাচ্ছিলেন, কি খাবো, কি করে লেখাপড়া চালাবো, সে আপনার স্ত্রীর খরচ আপনার মাধ্যমে হচ্ছে। আবার ছেলে মেয়ে হওয়া শুরু করলো, তখন তাদের খরচ খরচা আপনার ওসিলাতে আল্লাহ আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছে। হ্যাঁ, বাপ মা বুড়ো হয়ে গেছে, এতদিন তারাই খাওয়াচ্ছিল, তাদেরকে এখন আপনি খাওয়াচ্ছেন, বসে বসে খাওয়াচ্ছেন। তাহলে কোথা থেকে রিজিক আসছে? এ দুনিয়ার চিন্তা দিয়ে এগুলো বোঝা যায় না, একমাত্র ঈমানের মাধ্যমে এগুলো উপলব্ধি করা যায়। আল্লাহ যেন আমাদেরকে ভালো উপলব্ধি করার তৌফিক দান করেন এবং রিজিকের কাজটি আল্লাহর জন্য ছেড়ে দিয়ে দিনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, আর মুসলিম উম্মার জন্য, জাতির জন্য এবং ইসলামের খেদমতে কাজ করে, সময় দিয়ে, এলেম শিখে, আমল করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আজকে আলোচনা করব এই রাতগুলি সম্পর্কে, বা এই শেষ 10টি রাত সম্পর্কে। এই শেষ দশক গোটা মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, আর গোটা রমজান মাস গোটা বছরের মধ্যে হচ্ছে সবচেয়ে উত্তম। সুতরাং যেই সময়গুলি আছে, যদিও অল্প কয়টা দিন আছে, কিন্তু এই সময়টা গোটা বছরের সমস্ত দিন রাতের চাইতে উত্তম মনে করে আপনি এক একটি মুহূর্তকে ভালো কাজে লাগাবেন, ভালো কাজে লাগাবেন এবং বহুমুখী ভালো কাজে লাগাবেন। আপনি এর আগেও বলেছি, এবাদত বহুমুখী এবাদত আল্লাহ কেন দিয়েছেন? একটা কাজে সবসময় লেগে থাকতে পারে না মানুষ, এটা আইঘামি চলে আসে, এটা বিরক্তি চলে আসে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক। কিন্তু কিছু সময় নামাজ পড়লাম, কিছু সময় দোয়া করলাম, কিছু সময় জিকির আজকার করলাম, কিছু সময় তওবা ইস্তেগফার করলাম, কিছু সময় দান সাদকা করলাম, কিছু সময় মানুষকে ভালো উপদেশ দিলাম, কিছু সময় মানুষকে যারা ভুল কাজ করছে তাদের সাথে হিতাকাঙ্ক্ষী হয়ে, দরদি হয়ে, তাদের ব্যথায় ব্যথিত হয়ে আর তাদের রোগে ব্যথিত হয়ে, যারা রোগী, মুসলিম সমাজের যারা পাপী তারা হচ্ছে রোগী, রোগীদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, দরদি হইতে হবে, তাদের ব্যথায় ব্যথিত হইতে হবে। এই পাপিষ্টগুলি এই রোগী হয়ে যদি মরে যায় তো জাহান্নামে চলে যাবে। দুনিয়ার রোগী শুধু মরে যায়, শারীরিক যারা রোগী তারা মারা যায়, কিন্তু ইমানের রোগী যারা মুসলিম সমাজের, এগুলি কাফেরদের সাথে জাহান্নামে যাবে। বড়ই কষ্ট লাগে তাদের জন্য। সেই জন্য তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন, তাদেরকে নামাজের দাওয়াত দেবেন, তাদেরকে আল্লাহ পরকালের কথা বলবেন, তাদেরকে ইসলামের সেন্টারের দিকে ডেকে নিয়ে আসবেন, তাদেরকে সাথে করে ভালো জায়গায় নিয়ে আসবেন, খারাপ জায়গা থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেকে রক্ষা করো এবং নিজের পরিবার পরিজনকে রক্ষা করো নারান, জাহান্নামের আগুন থেকে। এটা আগে আগে নিজেকে নিজের চর খাইতে হলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা এখন মারা গেলে, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা এই অবস্থায় মারা গেলে, আগে ঘরের চিন্তা, তারপরে পরের চিন্তা, তারপরে তখন আত্মীয় স্বজন, তারপরে গ্রামবাসী, তারপরে পরিচিত মুখেরা, তারপরে যারা হাতের নাগালে রয়েছে, যাদের আশেপাশে বসবাস করছেন, পাড়া প্রতিবেশী, যেখানে প্রবাসে আছেন আশেপাশে যারা রয়েছে, আর তারপরে দূরের লোকেরা।
তারপরে সারা বিশ্বের মানুষকে যে যতটা পারবে ভালো কথা পৌঁছাবে, ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করবে, খারাপ লোকের সংখ্যা কমাবার চেষ্টা করবে। এইটা হচ্ছে একজন মুসলিমের কর্তব্য, দায়িত্ব। আমার শুধু দায়িত্ব না, আপনাদের আপন আপন জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ভালো মানুষের সংখ্যা বাড়াবেন, খারাপের সংখ্যা কমাবেন। কেমন করে? আমরা শাসন ক্ষমতায় নেই, হ্যাঁ, যে ডান্না দিয়ে করব, প্রশাসনের মাধ্যমে করব, আর জেল হাজত দিয়ে করব, আর পানিশমেন্ট দিয়ে, ধমক দিয়ে, চমক দিয়ে করব। আমাদেরকে কি করতে হবে? বাশশিরু, আকৃষ্ট করতে হবে। হ্যাঁ, ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতে হবে, মন্দ কাজের ভয়াবহতা সম্পর্কে সতর্ক সাবধান করতে হবে, এবং ভালো রাস্তাগুলি দেখাইতে হবে, মসজিদমুখী করতে হবে, ইসলামী প্রতিষ্ঠানমুখী করতে হবে, শিক্ষামুখী করতে হবে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরার নাম কি? কদরের সূরা। কদরের সূরা মানে এই যে কদরের রাত, এই যে মাগরিব পর থেকে শুরু হবে, আর এই বেজোড়গুলি, বিশেষ করে বেজোড়গুলি যে কোনো একটিতে হতে পারে। তার মধ্যে একটি কথা এখানে বলেনি, সেটা হচ্ছে সেই বেজোড় রাত যদি আবার জুমাবারের রাত হয়, সেই বেজোড় রাত যদি আবার জুমার রাত হয়। আজকের রাতটা কোন রাত? জুমার রাত। বৃহস্পতিবার শেষ করলেন, রাত্রি জুমার কিনা? রাত্রি জুমার। তারপরে বেজোড় 21-এর রাত। 21-এর রাত কিনা? প্রথম, হ্যাঁ, লাইলাতুল কাদরের সম্ভাবনা। এতে ডবল সম্ভাবনা থাকে। একটা সম্ভাবনা হচ্ছে যে বেজোড় রাত, হ্যাঁ, শুরু হচ্ছে, আর একটি হচ্ছে যে এটি হচ্ছে জুমার রাত। বহু ওলামায়ে কেরামগণ, বড় বড় আইম্মা, তারা বলেছেন যদি বেজোড় রাতের মধ্যে কোনো একটি রাত জুমার রাত পড়ে, তো সেই রাতে কদর হওয়ার, লাইলাতুল কাদর সেই রাতটি হওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি। এই দিক থেকে এই রাতকে আপনার 23, 25, 27, 29-এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের দেশের মানুষরা ভুল বুঝেছে, শুধু দেশের মানুষরা না, অনেক আরবরাও ভুল বুঝে যে কদরের রাত মানে 27। এটা যারা বলে বুঝেছে তার একেবারে কানা, এমন কানা যে একটা চোখ আছে ওতেও ভালো দেখে না। বুঝতে পারছেন? এক তো কানা হইলো, একদিক তাকাচ্ছেন, তার মধ্যে ওই যে একটা চোখ আছে সেটাও যদি দুর্বল দেখেন, তার দেখবেনই বাকি, সামান্যই দেখছেন। বুঝছেন না? আপনার হয়তো কদর 21-এ হয়েই গেছে, 23-এ হয়েই গেছে, 25-এ হয়ে গেছে, অথবা 29-এ হবে, আর আপনি অপেক্ষা করে বসে আছেন, ওত পেতে বসে আছেন, ও 27-এ জাগবো, 27-এ খুব আল্লাহকে ডাকবো, 27-এ আমি খুব জিকির আজকার তবে ইস্তিগফার করব। পেলেন না, আপনি হতভাগা, আপনি অলস। অলসের জন্য আসলে জান্নাত নয়, গাফেল। অলসকে গাফেল বলা হয়, উদাসীন বলা হয়। সুতরাং অলস ব্যক্তি জান্নাতে গেলেও অনেক পরে যাবে, কষ্টে যাবে। আর যদি আরামে, নিশ্চিন্তে আর সহজে জান্নাত যেতে চান, তাহলে সক্রিয় হইতে হবে। দুনিয়ার ক্ষেত্রে অলসের ভাত কোথাও নেই, দেশেও নেই, বিদেশেও নেই, প্রবাসেও নেই, ঠিক কিনা? হ্যাঁ, তো আপনি দিনের ক্ষেত্রে ওইটা আগে বোঝা উচিত, ধর্মের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে আগে বোঝা উচিত। আল্লাহ তৌফিক দান করেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ শুরু করছেন সেই সূরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। এই সূরায় উলামারা তাফসীরকাররা বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি আম্মা পারা তাফসীর তিনি বলছেন, এই সূরাতেই এই কদরের রাতের 6টি ফজিলত রয়েছে। কয়টি ফজিলত? 6টি ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত, যে আল্লাহ কোরআন নাযিল করেছেন কোন রাতে? হ্যাঁ, কদর রাতে। এইটাই হচ্ছে একটি ফজিলত, যে কোরআনে কারীম নাযিল করে আমাদের মতো মানুষ 1400 বছরের ভিতরে কত কোটি কোটি মানুষ জান্নাত লাভ করেছে, চিন্তা করুন তো দেখি। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী, আমার বাপ দাদা 14 পুরুষ, যে পরম্পরা মুসলিম, এই ইসলামটা পেয়েছে কোত্থেকে? কোরআন থেকে না পেয়েছে? আবু বকর, উমর, উসমান, আলী, কোথা থেকে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু হলেন? ও তো আবু জাহাল, আবু লাহাব আর যে কাফের নেতাগুলো মক্কার ছিল, তাদেরই সাথীর সঙ্গে বন্ধু বান্ধব তারা ছিলেন না? একই সাথে তারা বড় হয়েছেন, আর একই সাথে তারা চলাফেরা করেছেন, ব্যবসা বাণিজ্য আর বসবাস করেছেন একই শহরে, একই রকম।
তাদের ধর্ম একই রকম ধর্ম ছিল কোরআন নাজেল হওয়ার আগ পর্যন্ত, কিন্তু কোরআন নাজেল হওয়ার পর পরিবর্তন, মুমিন মুসলিম হয়ে গেলেন। বুঝতে পারছেন না? তাহলে এই কোরআন নাজেল যে করা হয়েছে কোন রাতে? এই কদরের রাতে। এইটা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ফজিলত, এই লাইলাতুল কাদরের ফজিলত। যে আল্লাহ মানব জাতির দিকে দেখেছেন যে মানব জাতির অধিকাংশ কাফের মুশরিক এরা যদি এই অবস্থায় মরে যায়, চলে যায়, তাহলে এরা সব জাহান্নামে চলে যাবে। আল্লাহর রহমত নাজেল হয়েছে, রহমত স্বরূপ কোরআনে কারীম নাজেল করেছেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর তার মাধ্যমে অসংখ্য আমাদের মতো মানুষকে, দিশেহারা মানুষকে, রাস্তাহারা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনের নিয়ামতটি মুসলিম জাতির উপর সবচেয়ে বড় নিয়ামত। কোরআন যদি আউট হয়ে যায় তো কয়দিন ইসলাম থাকবে বলুন তো দেখি? কোরআন শেষ, কোরআনই নেই, কোরআনের শিক্ষা নেই, কোরআনের আলেম নেই, কোরআনে যদি আরবি থাকে আর কেউ বুঝে না কোরআন, 50 বছর মধ্যে ইসলাম সাফ হয়ে যাবে, বেশি লাগবে না। 50 বছরে এই জেনারেশন শেষ হয়ে যাবে, আর আগামী জেনারেশন বেদিন হয়ে পয়দা হবে, ইসলাম মোটেই থাকবে না। 50টা বছর লাগবে না ইসলাম শেষ হতে। আর এটাই চেষ্টা করেছে যুগে যুগে ইসলামের শত্রুরা, এই কমিউনিস্টরা 1917-র পরে রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে, যে এদেরকে কোরআন শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করতে হবে, কোরআন একবারে কঠোর নিষিদ্ধ, এইভাবে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন। আল্লাহ এরকম কুফরি শক্তিগুলিকে ধূলিসাৎ করুন, ধ্বংস করুন। ইসলামকে আল্লাহ শক্তিশালী করুন, মুসলিম জাতিকে আল্লাহ শক্তিশালী করুন, ফিলিস্তিনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, ফিলিস্তিনের প্যালেস্টাইন মুসলিমদের আল্লাহ হেফাজত করুন, মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াবার আমাদের তৌফিক দান করুন, তাদের জন্য দোয়া করার আল্লাহ তৌফিক দান করুন, তাদের উপর আল্লাহ রহম করুন, এবং জালেম ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন। ইহুদিদের যারা সঙ্গ দিয়েছে, পৃষ্ঠপোষক, ঘরে বাইরে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, তাদেরকে আল্লাহ নির্মূল করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন, যেহেতু আমরা অসহায়, এর বেশি দোয়ার বেশি আমাদের করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাদের হেফাজত করুন। সুতরাং দোয়া করাতে কৃপণতা করবেন না, কমপক্ষে মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের রহম করেন। কোরআন নাযিল হওয়ার ফজিলত। 2 নম্বর ফজিলত, আল্লাহ বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদরে। তুমি জানো, আল্লাহ এই ভঙ্গিমাতে বলছেন, তুমি কি জানো যে কদরের রাতটা বা কি? যেমন তেমন নয়। এই ভঙ্গিমা বুঝেন তো? একজন লোক এখন নতুন কেউ এসছে বাইরে থেকে, আর যদি আপনাদের বলি জানেন উনি কোন ব্যক্তিত্ব, তার মানে কি উনি বড় একজন মানুষ, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষায় ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কিভাবে জানবে এই কদরের রাত যে কত মূল্যবান আর কত মহত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, দ্বিতীয় ফজিলত। তৃতীয় ফজিলত, আল্লাহ নিজেই বলছেন আমি না জানালে তো তোমরা জানতে পারবে না যে কোন রাতটা বেশি ফজিলতের, আর এই রাতে এত ফজিলত আর এত ফায়দা রয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে 1000 মাসের চাইতেও বেশি উত্তম। 1000 মাসের সমান আল্লাহ বলেননি, 1000 মাসের চাইতেও উত্তম। খায়রুন, কতটা উত্তম সেটাও আল্লাহ জানেন অস্পষ্ট, আমরা জানি না কতটা উত্তম। যদি 1000 মাসও ধরা হয় তো কত বছর হয় জানা আছে? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস হয়তো আমাদের প্রায় লোকই বাঁচবে না, আর যেও বাঁচবে সে বিছানা ধরে নেবে তার আগে। আজকাল যে অবস্থা, সব কিছুতে ভেজাল আর ভেজাল, খাবারে ভেজাল, পানিতে ভেজাল, আর চলাফেরাতে ভেজাল, রাস্তাঘাটও ভেজাল, আর মানসিক অশান্তির ভেজাল, সব জায়গায় ভেজাল, ধর্মে ভেজাল, দুনিয়ায় ভেজাল, দিনে ভেজাল, সবার ভেজাল। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। ভেজাল দিয়ে যেমন শরীর সুস্থ থাকে না, দুনিয়ার ভেজাল খাবার দিয়ে, পানীয় দিয়ে, ঠিক তেমনি ভেজাল ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যায় না। আমাদের দেশের ইসলামটাই ভেজাল ইসলাম, সুফি ইজমের পীর মুরিদের ইসলামটাই ভেজাল যুক্ত ইসলাম, শিরক আর বেদাত মিশ্রিত ইসলাম। সুতরাং এই রকমের ইসলাম চর্চা করে ভাববেন যে জান্নাতের পথে আছি, কখনো ভাবিয়েন না। সৌদি আরব থেকে, মদিনা থেকে খেজুর নেন, তার আগে ইসলাম নেন। মক্কা থেকে জমজম নেওয়ার আগে, তার আগে ইসলাম নিয়ে যান, তাহলে ভেজাল মুক্ত হতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন। 1000 মাসের চাইতে বেশি ফজিলত একটি রাত, সেই রাতটি আজকে হয়ে যেতে পারে,
সুতরাং প্রতিটি মুহূর্তকে নেকির কাজে লাগাবেন। আড্ডা দেবেন না, সময় নষ্ট করবেন না, ঘুমিয়ে থাকবেন না। এই ঘুমটা দিনের বেলা দিলেই চলে। 5 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট, সর্বনিম্ন 5 ঘন্টা ঘুম একজন মানুষের জন্য যথেষ্ট। আর এরকম আপনার দুনিয়ার ক্ষেত্রে এর চাইতে বেশি আপনার বাড়াবাড়ি করে দুনিয়ার কাজ করতে অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাচ্ছেন, তারপরে বেঁচে আছেন, সুস্থ আছেন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, মুমিন মুসলিম ভাই বোনদেরকে। 4 নম্বর ফজিলত, আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রাতে অসংখ্য ফেরেশতা জমিনে নেমে আসে। এমনকি জিবরাইল আলাইহিস সালাম বছরে একবার নেমে আসেন। আর নবী নাই যে সকাল বিকাল ওহী নিয়ে আসবেন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তার জীবদ্দশায় আসতেন ওহী নিয়ে বারবার করে, যখন দরকার হইতো তখন চলে আসতেন। দিনে কয়েকবার করে হয়তো নবীর কাছে আসছেন, কিন্তু এখন আর নবী নেই, সুতরাং জিবরাইল আর আসেন না, একমাত্র কখন? এই লাইলাতুল কদরে। জি, দুনিয়ার উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন, সময় নাই, না হলে হয়তো উদাহরণের দিকে বেশি যেতাম। একজন রাজা, তার প্রত্যেক শহরে বাড়ি আছে না নেই? কিন্তু এসব বাড়িতে 5 বছরে একবার আসেন। হ্যাঁ, আসে বিশেষ কোনো উপলক্ষে আসে। চিন্তা করুন তো দেখি। তো বছরে একবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের তিনি সরদার, ফেরেশতাদের তিনি প্রধান, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা আশরাফুল মালাক জিবরাইল আলাইহিস সালাতু সালাম, তিনিও নেমে আসেন। ফেরেশতা নেমে আসা মানে কিসের জন্য? রাজা আসলে এমনি চলে যায় ঘুরে? না, এলাকাতে কত রকমের যে প্রজেক্ট, আর কত রকমের ডেভেলপমেন্ট, কত রকমের উন্নয়ন, কত কি হয় না। চিন্তা করুন তো দেখি। তো জমিনে যখন ফেরেশতারাকে আল্লাহ নামান, তার মানে অশেষ রহমত, বরকত, কল্যাণ নিয়ে তারা অবতরণ করেন। 5 নম্বর ফজিলত হচ্ছে এই সূরাতে রয়েছে সালামুন হেয়া। এই রাতটি হচ্ছে, সালাম মানে কি? সালাম মানে শান্তি। এই রাতটি পুরোটা শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই রাতে যারা ইবাদত করবে তাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, জান্নাতের শান্তি, কবরেও শান্তি, সব জায়গায় শান্তি। সালামুন হিয়া, এই রাতটি শান্তির মাধ্যম, শান্তির উপায়, উপকরণ। সালামুন হিয়া কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। ফজর আজান হইলেই এই রাত শেষ হয়ে গেল। সুতরাং মাগরিব থেকে রাত শুরু হয়। এই জন্য ইচ্ছা করে একটু ঘুমিয়ে নিয়ে পরে 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে কিয়ামুল লাইলে চলে যাব, আপনি সবে কদার পুরো পেলেন না। হ্যাঁ, ফজর পড়ে ঘুমিয়ে যান, অসুবিধা নেই। ফজর নামাজ পড়ার পরে আর লাইলাতুল কদর নেই, যদিও রাতের কিছু অংশ সূর্য উঠতে বাকি আছে, তারপরে আর নেই। কিন্তু মাগরিব পরে, এখন একটু মাগরিব পরে ঘুমিয়ে নিই, আচ্ছা এসব পরে একটু ঘুমিয়ে নিই, পরে উঠে আমি তাহাজ্জুদ শুরু করে দেবো, পরে উঠে দোয়া কালাম শুরু করে দেবো না, আপনি বঞ্চিত হলেন, বঞ্চিত হয়ে গেলেন এই সওয়াব থেকে। লাইলাতুল কদর ফজিলত তাহলে কয়টি বললাম? 5টি বললাম। চিন্তা করুন আরেকটি ফজিলত, সেটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় সম্পর্কে স্পেশালি আল্লাহ একটি সূরা নাযিল করছেন, এটা গুরুত্ব বহন করে। এটা কিসের গুরুত্ব বহন করে? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আল্লাহ একটি সূরা নাযিল করেছেন, সূরা কদর নামে। যেমন মারিয়ামের নামে একটি সূরা মারিয়াম আলাইহিস সালামের ফজিলত প্রকাশ করে। জি, মহিলাদের যে মুসলিম সমাজে মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে ইসলামে, যেটা অমুসলিমরা কখনো দিতে পারেনি, বরং তারা ইজ্জত নিয়ে খেলা করেছে। হ্যাঁ, এবং তাদেরকে বঞ্চিত করেছে। ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে। এর প্রমাণ বহন করে যে একটি সূরা নাম আছে সূরা নিসা। আর একটি ফজিলত বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। 7 নম্বর ফজিলত এই লাইলাতুল কদর বা শবে কদরের, সেটা হচ্ছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কদরের রাতে তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, কিয়ামুল লাইল পড়বে, নফল নামাজ পড়বে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। সুতরাং অতীতের গুনাহ যদি মাফ পেতে চান এবং জান্নাত লাভ করতে চান, তাহলে এই রাতগুলিকে গুরুত্ব দেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর সংক্ষেপে এই রাতগুলি সম্পর্কে বললাম যে এই রাত বিশেষ কোনো একটি রাত নয়, এ বেজোড় 5টির যে কোনো একটিতে হইতে পারে, সেটা 21-এও হইতে পারে, আবার 23-এও হইতে পারে। আর লাইলাতুল কদরের জন্য লাইলাতুল কদর পেতে হবে
দেখতে হবে, জানতে হবে এমন কিছু নেই। যদি কেউ জেনে নেয় সে ওলিউল্লাহ হয়ে গেল, এইসব ধারণাগুলি আমাদের সমাজের কিন্তু বেদাতি ধারণা। আল্লাহর ওলি আউলিয়ারা লাইলাতুল কাদর জানতে পারে, এই ধরনের ধারণা কেউ যদি রাখে তাহলে বেদাতি কথা। আর লাইলাতুল কাদর জানতেই পারলেন না কোন দিন যে হইল, তাহলে আপনি মনে হয় ওই নেকিরা সওয়াবটা পেলেন না, এটাও ভুল ধারণা। আপনি মেহনত করুন, আপনার পরিশ্রম এবং আপনার পারিশ্রমিক আল্লাহর কাছে কবুল হবে আর তা অবধারিত হবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন এই লাইলাতুল কাদরে কবুল করে নেন জান্নাতি হিসাবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন। সারা জীবন আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রিয় মানুষ যারা রয়েছে, মুসলিম ভাই বোন সবাইকে আল্লাহ ভালো রাখেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।